আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে সরকারি বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সমূহের ২০২৫ শিক্ষাবর্ষের ছুটির তালিকা শেয়ার করব। 18 নভেম্বর ২০২৪ তারিখে শিক্ষা মন্ত্রণালয় ২০২৫ সালের সরকারি বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সমূহের ছুটির তালিকা প্রকাশ করে। তাহলে চলুন আমরা দেখে নিই ২০২৫ শিক্ষাবর্ষে মোট কতদিন ছুটি থাকবে এবং কোন কোন ছুটি বাতিল হয়ে যাচ্ছে আর কোন কোন ছুটি নতুন করে ইনক্লুড হচ্ছে। আমরা প্রথমেই দেখে নিব ২০২৫ শিক্ষাবর্ষে স্কুল কলেজগুলো মোট কতদিন ছুটি থাকবে। একটু যদি নিচের দিকে যাই, আপনারা দেখতে পাচ্ছেন যে মোট ৭৬ দিন ছুটি পাওয়া যাবে ২০২৫ সালে। এরপরে পরীক্ষার সময়সূচি দেয়া আছে। অর্ধবার্ষিক বা প্রাক নির্বাচনী পরীক্ষা কবে শুরু হবে, নির্বাচনী পরীক্ষা কবে শুরু হবে এবং বার্ষিক পরীক্ষা কবে শুরু হবে সেই বিষয়ে আমরা পরে আসব। তার আগে আমরা এই ২০২৫ শিক্ষাবর্ষের ছুটিগুলো দেখে নেই। প্রথমে দেখতে পাচ্ছেন যে শবে মিরাজ ২৮ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দে একদিন বন্ধ থাকবে। এরপরে শ্রী শ্রী সরস্বতী পূজা ৩ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ সোমবার একদিন বন্ধ থাকবে। এরপরে মাঘী পূর্ণিমা ১১ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবার একদিন বন্ধ থাকবে এবং শবে বরাত ১৫ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দে শনিবার। এখানে দিন সংখ্যা ০০ দিন আছে, কারণ হলো শনিবার সাপ্তাহিক ছুটির দিন, এই জন্য এখানে দিন সংখ্যা হিসাব করা হয়নি। একইভাবে ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এখানেও দিন সংখ্যা হচ্ছে ০০ দিন, কারণ হচ্ছে শুক্রবার এই ছুটির দিনটি পড়েছে। এরপরে আমরা দেখব এই ৬ নম্বরে শ্রী শ্রী শিবরাত্রি ব্রত ২৬ ফেব্রুয়ারি বুধবারে একদিন বন্ধ পাওয়া যাবে। এরপরে আমরা ৭ নম্বরে দেখতে পাচ্ছি পবিত্র রমজান শুভ দোলযাত্রা ১৪ মার্চ, স্বাধীনতা দিবস জুমাতুল বিদা ২৮ মার্চ, শবে কদর ২৮ মার্চ, ঈদ উল ফিতর ৩১ মার্চ। ২ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার থেকে ৮ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবার পর্যন্ত মোট ২৮ দিন বন্ধ পাওয়া যাবে। এই যে বন্ধের বিবরণ এখানে দেয়া আছে, এখানে দেখেন যে ৭ই মার্চের ভাষণের যে বন্ধের কথা উল্লেখ ছিল ২০২৪ খ্রিস্টাব্দে বা তার আগের সালগুলোর ক্ষেত্রে, এখানে কিন্তু সেটা নাই। ১৭ই মার্চ জাতীয় শিশু দিবস, সেটাও কিন্তু এখানে উল্লেখ করা নাই। এই দুইটা ছুটি এখানে বাতিল করা হয়েছে। এরপরে ৮ নম্বরে দেখতে পাচ্ছেন বৈশাখী ১২ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ শনিবার, এখানে যদিও বন্ধ আছে কিন্তু দিন সংখ্যা হচ্ছে ০০, কারণ সাপ্তাহিক ছুটির দিন এই বন্ধটা পড়েছে। এরপরে নববর্ষ ১৪ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ সোমবার, এখানে একদিন বন্ধ পাওয়া যাবে। এরপরে ইস্টার সানডে ২০ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার, এখানে একদিন বন্ধ পাওয়া যাবে। এরপরে মে দিবস ১ মে ২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার, এখানে একদিন বন্ধ পাওয়া যাবে। এরপরে বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা ১১ মে ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার, এখানে একদিন বন্ধ পাওয়া যাবে। এরপরে লম্বা একটা ছুটি আছে। ১৩ নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ ১ জুন ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার থেকে ১৯ জুন ২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার পর্যন্ত, এখানে মোট ১৫ দিন ছুটি পাওয়া যাবে। এরপরে আমরা দেখব ১৪ নম্বর আশুরা ৬ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ রবিবারে একদিন বন্ধ পাওয়া যাবে। এরপরে শুভ জন্মাষ্টমী ১৬ই আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ শনিবার, এখানে বন্ধের পরিমাণ ০০ দিন, কারণ এই বন্ধটা সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে। ভালোভাবে খেয়াল করেন, ১৬ই আগস্ট বন্ধ আছে, কিন্তু এর আগে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস, সেই ছুটিটি এবারে বাতিল করা হয়েছে। ১৬ নম্বরে দেখতে পাচ্ছেন আখেরি চাহার সোমবার ২০ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ বুধবার, এখানে একদিন ছুটি পাওয়া যাবে। এরপরে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ শুক্রবার, এখানে ছুটির পরিমাণ ০০ দিন, কারণ এই ছুটিটি শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে। এরপরে ১৮ নম্বরে দেখতে পাচ্ছেন দুর্গাপূজা বিজয়া দশমী ২ অক্টোবর, ফাতেহাই ইয়াজদাহম ৪ অক্টোবর, প্রবারণা পূর্ণিমা ৫ অক্টোবর, শ্রী শ্রী লক্ষ্মী পূজা ৬ অক্টোবর। ২৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার থেকে ৭ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত মোট ৮ দিন বন্ধ পাওয়া যাবে। এরপরে ১৯ নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন শ্রী শ্রী শ্যামা পূজা ২০ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ সোমবারে একদিন বন্ধ পাওয়া যাবে। এরপরে শীতকালীন অবকাশ বিজয় দিবস ১৬ ডিসেম্বর এবং যীশুখ্রিস্টের জন্মদিন বড়দিন ২৫ ডিসেম্বর। ১৪ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত এখানে মোট ১১ দিন ছুটি পাওয়া যাবে। এছাড়া প্রতিষ্ঠান প্রধানের হাতে সংরক্ষিত ছুটি থাকবে ৩ দিন। এই সবগুলো ছুটি মিলে মোট
76 দিন ছুটি পাওয়া যাবে সাপ্তাহিক ছুটি ব্যতীত। এরপরে আমরা জানব পরীক্ষার সময়সূচি। 2025 খ্রিস্টাব্দে পরীক্ষার সময়সূচি এখানে দেয়া আছে। অর্ধবার্ষিক বা প্রাক নির্বাচনী পরীক্ষা 24 জুন 2025 খ্রিস্টাব্দ মঙ্গলবার থেকে 10 জুলাই 2025 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার পর্যন্ত 12 দিন চলবে এ পরীক্ষা এবং এই অর্ধবার্ষিক বা প্রাক নির্বাচনী পরীক্ষার ফলাফল 27 জুলাই 2025 খ্রিস্টাব্দ রবিবারে প্রকাশ করতে হবে। এরপরে নির্বাচনী পরীক্ষা 16 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার থেকে 30 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ সোমবার পর্যন্ত চলবে। 12 দিন ধরে পরীক্ষা চলবে। ফলাফল প্রকাশ করতে হবে 10 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ সোমবারে। এরপরে বার্ষিক পরীক্ষা 20 নভেম্বর থেকে শুরু হবে এবং চলবে 7 ডিসেম্বর পর্যন্ত। 12 দিন ধরে এ পরীক্ষা চলবে। 30 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ মঙ্গলবারে এই ফলাফল প্রকাশ করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি পরীক্ষা 12 দিন ধরে চলবে। সম্মানিত দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি এ পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি সবার মাঝে শেয়ার করুন, যাতে অন্যান্যরাও আপনার মতো এই বিষয়ে জানতে পারেন। সম্মানিত দর্শক, আমাদের এই চ্যানেলে এই ধরনের ভিডিওগুলো নিয়মিত আপলোড করা হচ্ছে, তাই সেই আপডেটগুলো মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন। সম্মানিত দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।